আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো আজকে আমরা তোমাদের জন্য ম্যাথমেটিক্স 3 এর রচনামূলক পাঠের খুবই গুরুত্বপূর্ণ একটি সাজেশন নিয়ে আসলাম। যে এই সাজেশন থেকে তুমি শিওর থাকো ইনশাআল্লাহ এখান থেকে তুমি 100% তোমার পরীক্ষাতে 5টা থেকে 7টা রচনামূলক কমন পেয়ে যাবে। ওকে, সো তোমাদের জন্য আমি এইখানে প্রথমত যেই ম্যাথগুলো রেখেছি, প্রথমত তোমাকে আগে বুঝতে হবে, সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিন্তু তুমি ফুল সাজেশনটা বুঝতে পারবে না। এবং এখানে যে ম্যাথগুলো দেওয়া আছে জাস্ট নট অনলি এই অল্প কয়েকটা ম্যাথ, তোমাকে আর এর সাথে আর অল্প কয়েকটা ম্যাথ করতে হবে। যে ম্যাথগুলো তুমি করতে পারলে ইনশাআল্লাহ এখান থেকে তুমি টোটাল তোমার পরীক্ষাতে 7টা রচনামূলক আসবে, তুমি 7টাই কমন পেয়ে যাবে। এবং আমি কিন্তু তোমাকে বলে দিব যে কোন রচনামূলকগুলো আসবে। ওকে, এবং লাস্টে কিন্তু আমি 2টা রচনামূলক 100% দিয়ে দেব, সুতরাং তোমাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। ওকে, সো দেখো, আমরা প্রথমত তোমাদের প্রথম অধ্যায় থেকে ম্যাথমেটিক্স 3 এর প্রথম অধ্যায় থেকে তোমাকে আমি যেই ম্যাথটা দিব। আরেকটা কথা তোমাকে মাথায় রাখতে হবে, তোমাদের সিলেবাস কিন্তু পরিবর্তন হয়েছে। সো ওই পরিবর্তিত সিলেবাস অনুযায়ী তোমাদের সাজেশনটা আমি দিব এবং সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখবা, তাহলে তুমি খুব ভালো মতো বুঝে যাবে কিভাবে তোমাকে ম্যাথ করতে হবে এবং ম্যাথগুলো সলভ করতে হবে। ঠিক আছে, তো দেখো, আমি তোমাকে প্রথম অধ্যায় থেকে একটি ম্যাথ দিয়েছি যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এবছর বলা হলো একটি স্থান হতে দুটি রাস্তা পরস্পর 120 ডিগ্রি কোণ করে সোজা দুই দিকে চলে গেছে। ওই স্থান হতে দুটি লোক একই সময় রাস্তা দুটি ধরে ঘন্টায় 4 এবং 5 কিলোমিটার বেগে হাঁটতে শুরু করলো। তাহলে 6 ঘন্টা পর তাদের মধ্যবর্তী দূরত্ব কত? এই ম্যাথটা তোমার পরীক্ষাতে আশা করছি এবার ইনশাআল্লাহ চলে আসবে। সো এই ম্যাথটা তোমার জন্য 5 স্টার ম্যাথ, তুমি এই ম্যাথটা কোনোভাবেই বাদ দিবা না। ঠিক আছে, এই ম্যাথটা আশা করছি এবার তুমি পরীক্ষাতে কমন পেয়ে যাবে। ওকে, তো এটা তুমি খুব ভালো করে করো। তবে এখানে তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে, ম্যাথমেটিক্স 3 এর এই টাইপসের অঙ্কগুলোতে কিন্তু এই যে মানগুলো পরিবর্তন হতে পারে। এই যে 4 5 আছে, এখানে 4 5 এর জায়গায় 6 7 ও থাকতে পারে। আবার এখানে 120 ডিগ্রি কোণ আছে, এখানে 160 ও থাকতে পারে। ওকে, এবং এখানে দেখো 6 ঘন্টা আছে, যেটার জায়গায় 8 ঘন্টাও থাকতে পারে। তোমাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, এই প্রথম ম্যাথ এটা তুমি খুব ভালো করে যাবে। এটা তোমাদের প্রথম অধ্যায় থেকে এই ম্যাথটা দেওয়া হয়েছে। ওকে, এরপর দেখো প্রথম অধ্যায় থেকে আরেকটি ম্যাথ দেওয়া হলো, যেই ম্যাথটা বেসিক্যালি তোমাদের মোটামুটি অনেক ভালো ইম্পর্টেন্ট। এটা তোমাদের সংক্ষিপ্ত পাঠেও আসে। হ্যাঁ, এটা তুমি ভালো করে মাথায় রাখবে যে এটা তোমাদের সংক্ষিপ্ত পাঠেও কিন্তু আসে। ওকে, সো এই ম্যাথটা ভালো করে যাবা। দেখো, বলা হয়েছে একটি সমবাহু ত্রিভুজের ভেতরস্থ কোণ ভেতরস্থ একটি বিন্দু হতে বাহুদ্বয়ের উপর লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 10 12 এবং 14 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে সেটা তোমাকে নির্ণয় করতে বলা হলো। এই ম্যাথটা তোমার পরীক্ষার জন্য 5 স্টার কোশ্চেন্স। ওকে, এটা তোমাদের প্রথম অধ্যায়ের একটি ম্যাথ। আমি আশা করব এই 1 নাম্বার এবং 2 নাম্বারের মধ্যে তুমি একটা কমন পেয়ে যাবে এখান থেকে। ওকে, 1 নাম্বার এবং 2 নাম্বার থেকে তোমার পরীক্ষাতে একটা আসবে। এবার দেখো, তৃতীয় যে প্রশ্নটা দেওয়া আছে, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটা বেসিক্যালি তোমাদের দ্বিতীয় অধ্যায় আছে। ওকে, দেখো, বলা হলো একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 24 এবং 52 মিটার হলে অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে 26 ও 30 মিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, এই প্রশ্নটা তোমার পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আশা করছি তুমি এটা কমন পেয়ে যেতে পারো। ঠিক আছে, এটা তোমাদের দ্বিতীয় অধ্যায়ের একটা প্রশ্ন, এটাও ভালো করে যাবা। অবশ্যই এখানে যে ম্যাথগুলো আছে, আমি যেগুলো তোমাকে 5 স্টার দিব সেগুলো কোনোভাবেই বাদ দিবা না। ঠিক আছে, আচ্ছা, দেখো এইটা। এরপরে দেখো 4 নাম্বার যে ম্যাথ আছে, একটি খালের উপরে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই ম্যাথটা তোমার পরীক্ষাতে আশা করছি এবছর আসবে। ঠিক আছে, একটি খালের উপর এবং নিচের বিস্তার দেওয়া আছে 30 ও 20 মিটার এবং পারদ্বয়ের ঢাল দেওয়া আছে 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে খালটির ক্ষেত্রফল নির্ণয় করো। এটা তোমাদের দ্বিতীয় অধ্যায়ের একটা প্রশ্ন, এটাও তোমার পরীক্ষার জন্য 5 স্টার একটা ম্যাথ। তুমি এই ম্যাথটাও কোনোভাবে বাদ দিবা না। ঠিক আছে, অর্থাৎ তুমি যদি প্রথম 4টা ম্যাথ করো তাহলে ইনশাআল্লাহ এখান থেকে 2টা রচনামূলক তুমি ইনশাআল্লাহ কমন পেয়ে যাবা। ঠিক আছে, খুবই ভালো করে এই প্রথম 4টা ম্যাথ করবা। ওকে, এরপরে দেখো 5 নম্বরে যে ম্যাথটার কথা বলা হয়েছে, বলা হলো সমান পরিসীমা বিশিষ্ট। এটা বেসিক্যালি তোমাদের এইটা হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়ের অঙ্ক। ঠিক আছে, এবং এটা হলো দ্বিতীয় অধ্যায়ের, তবে এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় অধ্যায় 2 এর খ। ঠিক আছে, 2 এর খ এর অঙ্ক। ঠিক আছে, এটা ভালো করে দেখতে যাবো। এবং এখানে যেটা দেওয়া আছে, বলা হলো সমান পরিসীমা বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ এবং বর্গক্ষেত্র, সমবাহু ত্রিভুজ এর বর্গক্ষেত্র ও সুষম ষড়ভুজের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। ঠিক আছে, এটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে, এটা তোমাকে আমি 3 স্টার কোশ্চেন হিসেবে দাগাই দিলাম। ঠিক আছে, এটা তোমরা দেখবা, এটা ভালো করে দেখে যাবা। ওকে, এরপরে দেখো 6 নম্বরে যে প্রশ্নটা দেওয়া আছে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা তুমি খুব ভালো করে করবা। ঠিক আছে, এটা বলা হলো একটি ঘোরানো সিঁড়ির ব্যাস 2 মিটার এবং খাড়া উচ্চতা দেওয়া আছে 10 মিটার। তাহলে সিঁড়িটি যদি 5 পাক
5 বার ঘোরে, ঠিক আছে, 5 ভাগ ঘোরে, তাহলে এর দৈর্ঘ্য কত হবে? এটা তোমার পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এটাকে আমি 5 স্টার প্রশ্ন দিব। বিকজ এই প্রশ্নটা তুমি যদি 3 অধ্যায় থেকে প্রশ্ন হয়, তাহলে দেখো এই দুইটা থেকে একটা প্রশ্ন আসবে, 3 অধ্যায় থেকে যদি প্রশ্ন হয়। ওকে, এই দুইটা খুব ভালো করে যাবো। এরপর দেখো তোমাদের সম্ভবত এটা তোমাদের 5 নাম্বার অধ্যায় আছে। হ্যাঁ, এই যে ঢাকনা সহ একটি বক্সের বহির্ভাগের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে 10 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার। তাহলে এবং ক্ষেত্রফল দেওয়া আছে 262 বর্গ সেন্টিমিটার। তাহলে বক্সের কাঠের পুরুত্ব নির্ণয় করো। সো এই প্রশ্নটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, এটাকেও আমি 5 স্টার প্রশ্ন বলে দিলাম, তোমরা এটা ভালো করে যাবা। ঠিক আছে, এখান থেকে একটা কমন পেয়ে যেতে পারো। এরপরে দেখো তোমাদের 8 নম্বরে একটা ম্যাথ দেওয়া আছে, এটা সম্ভবত তোমাদের 7ম অধ্যায়ের ম্যাথ। ওকে, দেখো বলা হলো 24 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি সমপ্রিজম 7 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের উপরে কি আছে? অবস্থিত আছে। এখন এইটার কি নির্ণয় করতে বলা হলো? এই ত্রিভুজটার আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে বললো। এটাকেও আমি তোমার পরীক্ষার জন্য 5 স্টার কোশ্চেন বলে দিলাম। 5 স্টার না, এটা বেসিক্যালি 4 স্টার দিলাম। ওকে, এবং এইখান থেকে এই 8টা ম্যাথ থেকে তুমি যদি ভালো মতো করতে পারো, ইনশাআল্লাহ এই 8টা ম্যাথ থেকে তুমি 3 থেকে 4টা রচনামূলক 100% কমন পাবা ইনশাআল্লাহ। এখান থেকে 3 থেকে 4টা রচনামূলক তোমার পরীক্ষাতে তুমি কমন পাবা। ওকে, সো এরপরে দেখো তোমাদের আমি এইখান থেকে আর বেশি না, আর সম্ভবত 7-8টা ম্যাথ দিব ইনশাআল্লাহ। এখান থেকে তুমি টোটাল মিলায় 7-8টা বা সর্বোচ্চ গেলে 10টা ম্যাথ দিব। এইখানে এই 10টা ম্যাথ করতে পারলে তুমি ইনশাআল্লাহ 7টা রচনামূলক আসবে, 7টাই কমন পেয়ে যাবে। ওকে, সো দেখো এর পরবর্তীতে আমরা যে ম্যাথগুলো দিব তোমাদের। ওকে, তো এরপরে দেখো আমাদের 7ম অধ্যায় থেকে যে অঙ্কটা করতে হবে তোমাদের বেসিক্যালি মোটামুটি ইম্পর্টেন্ট আছে। এখানে দেওয়া আছে যে 9 নাম্বার প্রশ্ন হিসেবে তোমাদের দেওয়া আছে একটি সমবৃত্ত ভূমি সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 100 বর্গ সেন্টিমিটার এবং এর আয়তন দেওয়া আছে 150 ঘন সেন্টিমিটার। তাহলে এর উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ নির্ণয় করতে বলা হলো। ঠিক আছে, সো এই প্রশ্নটা তোমাদের পরীক্ষার জন্য মোটামুটি 4 স্টার কোশ্চেন, এটা তোমরা দেখে যাবা। সব এটা হচ্ছে তোমাদের 7ম অধ্যায়। ঠিক আছে, 7 নাম্বার অধ্যায় থেকে। ওকে, এটা মোটামুটি না, এটা ভালো পরিমাণে ইম্পর্টেন্ট আছে, 4 স্টার কোশ্চেন। ঠিক আছে, ভালো করে দেখবা। এরপর দেখো 10 নম্বরে যে প্রশ্নটা করতে হবে তোমাদের, এখানে দেওয়া আছে 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি ঘন গোলক নলে পরিণত করতে ঘনক নলে পরিণত করতে উক্ত নলটির দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং বাইরের ব্যাস 10 সেন্টিমিটার বাইরের ব্যাস 10 সেন্টিমিটার হলে নলটির বেধ নির্ণয় করো। ঠিক আছে, সো এই প্রশ্নটা তোমার পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এটাকে তুমি 5 স্টার কোশ্চেন দিতেই পারো। ঠিক আছে, বিকজ এই প্রশ্নটা তোমার পরীক্ষাতে আসতে পারে। এরপরে দেখো 11 নম্বর প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক। ঠিক আছে, দেখো এটা বলা হলো যে 6, 8 এবং 10 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট 3টি ঘন গোলকের সংমিশ্রণে গঠিত গোলকের আয়তন ও পৃষ্ঠদেশের ক্ষেত্রফল নির্ণয় করো। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আশা করছি এই প্রশ্নটা তোমার পরীক্ষাতে এবছর চলে আসবে ইনশাআল্লাহ। ওকে, এটা তোমাদের সম্ভবত এটা হচ্ছে তোমাদের 9ম অধ্যায়ের অঙ্ক। ঠিক আছে, এই 9ম অধ্যায়ের আরো একটি অঙ্ক দেওয়া আছে 12 নম্বরে, একটি সমবৃত্ত ভৌমিক সিলিন্ডার ও কোণক উভয়ের উচ্চতা h এবং একই ভূমির উপর অবস্থিত ঠিক আছে, তাদের বক্রতলের অনুপাত দেওয়া আছে 4:3 হলে দেখাও যে ভূমির ব্যাসার্ধ এই যে √5/2 × h হবে। ঠিক আছে, এই প্রশ্নটা তোমার পরীক্ষার জন্য এই বছরে মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই প্রশ্নটা তোমার পরীক্ষাতে চলে আসবে, তুমি শিওর থাকো। 10, 11 এবং 12, এই যে 10, 11 এবং 12 এই 3টা প্রশ্ন থেকে একটা তুমি ইনশাআল্লাহ 100% কমন পাবা। ঠিক আছে, এই 3টা থেকে একটা তুমি 100% কমন পাচ্ছ। এরপরে দেখো এই 13 নম্বরে যে প্রশ্নটা দেওয়া আছে তোমাদের 10 নম্বর অধ্যায় থেকে 100% কমন পেয়ে যাবা। দেখো 16x² + 25y² = 400। পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্রিক লম্ব এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও নিয়ামকের সমীকরণ নির্ণয় করো। তোমার পরীক্ষাতে আসবে, 100% আসবে। ঠিক আছে, 5 স্টার কোশ্চেন। এই 13 নম্বর প্রশ্ন অথবা 14 নম্বর যে কোনো একটা তোমার পরীক্ষাতে আসবেই। 13 নম্বর অথবা 14 নম্বর যে কোনো একটা তোমার পরীক্ষাতে আসবেই, মাস্ট আসবে। ঠিক আছে, তুমি এটা মিলাই নিও। দেখো বলা হলো কি y² + 8x - 2y -23 ওকে সমান সমান 0 পরাবৃত্তটির শীর্ষবিন্দু উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এবং অক্ষরেখা ও নিয়ামকের সমীকরণ নির্ণয় করো। 100% তুমি কমন পেয়ে যাচ্ছ এই দুইটা প্রশ্ন থেকে। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট কত 13 এবং 14, এই 13 এবং 14 নাম্বার থেকে তুমি একটা 100% তোমার পরীক্ষাতে কমন পাবা। ঠিক আছে, এটা তুমি লিখে রাখো। ওকে, অর্থাৎ তুমি যদি এই 5টা অঙ্ক করো, 2টা অঙ্ক এখান থেকে 100% কমন পেয়ে যাচ্ছ। এরপর দেখো আরো একটি অঙ্ক 15 নম্বরে দেওয়া হলো তোমাদের 2x + y = 7 রেখার উপর অবস্থিত কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত 5, 1 ও 3 - 1 বিন্দুতে
বিন্দু বিন্দু দিয়ে অতিক্রম করে, ঠিক আছে, তাহলে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। এটা বেসিক্যালি তোমাদের ম্যাথমেটিক্স 1, তোমাদের পরিবর্তিত সিলেবাসে ম্যাথমেটিক্স 1 এর 15 নাম্বার অধ্যায়, বৃত্ত যে অধ্যায়টা ছিল সেই অধ্যায়টা কিন্তু অ্যাড করা হয়েছে। সো এটা হচ্ছে সেই অধ্যায়। আমি লিখে দিচ্ছি যে ম্যাথ 1 এর কত নাম্বার অধ্যায়, 15 নাম্বার অধ্যায়, ঠিক আছে। এবং তুমি শিওর থাকো তোমার পরীক্ষাতে এই প্রশ্নটা 100% আসবেই। ওকে, সুতরাং তুমি যদি এই 10 থেকে 15 পর্যন্ত 1 2 3 4 5 6 এই 6টা অঙ্ক করো, তাহলে তুমি এখান থেকে 100% 3টা অঙ্ক কমন পেয়ে যাবা, ঠিক আছে। দেখো এই 6টা অঙ্ক করলে তুমি 100% 3টা অঙ্ক কমন পাবাই, মাস্ট পাওয়া। ওকে, একদম শিওর থাকো পাবাই তুমি এখান থেকে। এবং এই যে এই অঙ্কটা, এটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে, এটাও করতে পারো। এর বাইরে তোমাকে পূর্ব আমি যে 8টি অঙ্ক দিলাম, ওই 8টি অঙ্ক যদি তুমি করো, ওইখান থেকে তুমি আরো কয়টা 2 থেকে 3টা তো ওইখান থেকে কমন পেয়ে যাচ্ছ। মোটামুটি তুমি এই অঙ্কগুলা যদি করো, তাহলে ইনশাআল্লাহ তুমি এই 15টা থেকে, কয়টা দেওয়া হচ্ছে, এই 15টা অঙ্ক থেকে তুমি 5টা অঙ্ক 100% কমন পেয়ে যাবা। 5টা অঙ্ক এই 15টা অঙ্ক থেকে তুমি কমন পেয়ে যাবা। ওকে, বাট 7টা কমন দিতে চেয়েছিলাম আমি, তো 7টা কমন পাওয়ার জন্য তোমাকে ম্যাথমেটিক্স 2 এর 1 2 এবং 3 নাম্বার, এই 3টা অধ্যায় থেকে তোমাকে আর বেশি না, আর মাত্র 3 থেকে 4টা অঙ্ক তোমাকে এখান থেকে করতে হবে। তাহলে তুমি ইনশাআল্লাহ এখানে 7টা অঙ্ক তুমি কমন পেয়ে যাবা। ওকে, সো যারা 5টা অঙ্ক কমন পেতে চাও, তাদের জন্য এই 15টা অঙ্ক তুমি খুব ভালো করে যাও, তাহলে ইনশাআল্লাহ তুমি এখান থেকে 5টা অঙ্ক 100% কমন পেয়ে যাবা। আর যারা জাস্ট অনলি 3টা 4টা কমন পেতে চাও, তারা কি করবা, এই যে এখান থেকে 10 থেকে 15 নাম্বার পর্যন্ত করবা, এবং 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 তোমাকে প্রথমে আমি যে 8টা দিয়েছিলাম ওইখান থেকে তুমি করবা হচ্ছে 1 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার, 1 3 4 এবং 1 3 4 করলেই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে তুমি ইনশাআল্লাহ এখান থেকে 4টা মতো কমন পেয়ে যাবা। ওকে, আশা করছি। আর যারা 5টা কমন পেতে চাও, তারা 15টাই করবা, ঠিক আছে। এবং যারা 60টা কমন পেতে চাও, তাদের জন্য আমি আর কয়েকটা অঙ্ক দিব, জাস্ট তোমরা একটু দেখো। ওকে, আরেকটা কথা তোমাকে এখান থেকে মাথায় রাখতে হবে যে এই যে ম্যাথমেটিক্স 1 থেকে 15 অধ্যায়ের যে ম্যাথটা আছে, আমি যে তোমাকে এই যে এখানে যে সমীকরণটা দিলাম, এই সমীকরণটাই যে আসবে এমনটা কিন্তু না। এই সমীকরণটা কিন্তু পরিবর্তন হতে পারে, তোমাকে মাথায় রাখতে হবে এই সমীকরণটা পরিবর্তন হতে পারে। 2x + y = 7 আছে, এখানে কি থাকতে পারে, এখানে 2x + y = 7 না থেকে এখানে থাকলো যে 2x - y 3y + 7 = 0, এরকম থাকলো, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে তোমাকে ম্যাথমেটিক্সটা এই নিয়ম অনুযায়ী করতে হবে। এখানে এরকম দুইটা মান দেওয়া থাকবে এবং এখানে একটা সমীকরণ দেওয়া থাকবে। তোমাকে বলবে যে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো, তুমি এই ম্যাথ 100% কমন পাবা, বাট তোমাকে এটা কি করতে হবে, অবশ্যই নিয়ম শিখতে হবে খুবই ভালো করে। ওকে, তোমাকে এটা নিয়ম শিখতে হবে। বাট এই কারণটা হচ্ছে এই সমীকরণটা পরিবর্তন হতে পারে। ওকে, এটা কিন্তু মাথায় রেখো, ঠিক আছে। তো এরপরে আমাদের ওকে, তো এরপরে দেখো তোমাদের পরিবর্তিত সিলেবাসে ম্যাথমেটিক্স 1 এর যে 1 2 এবং ম্যাথমেটিক্স 2 এর 1 2 এবং 3 নাম্বার অধ্যায় অ্যাড করা হয়েছে, সেইখান থেকে তোমাকে যেই ম্যাথগুলো করতে হবে, বেসিক্যালি আমি এখানে অল্প কয়েকটা ম্যাথ দিয়েছি, এগুলো তুমি একটু দেখে যাবা। প্রথম অধ্যায় থেকে তোমরা আংশিক ভগ্নাংশের অধ্যায় থেকে তোমরা এই যে এই অঙ্কটা একটু দেখে যাবা। এটা এই ম্যাথ বেসিক্যালি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে কিন্তু আসে। ওকে, দেখো 6x - 3 ডিভাইডেড বাই x + 1 হোল স্কয়ার ইনটু x - 2, এবং 2 নম্বরে আরেকটা দিয়েছি, সেটা হচ্ছে যে x² - x + 1 ডিভাইডেড বাই x - 1 হোল স্কয়ার ইনটু x² + 1। ওকে, সো এই দুইটা তোমরা জাস্ট একটু দেখে যাবা, এটা মোটামুটি ইম্পর্টেন্ট। এটাকে আমি 3 স্টার বলতে পারি, এটাকে আমি 3 স্টার বলতে পারি। ওকে, এরপরে দেখো এখানে দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের আমি এখানে মোটামুটি 5টা অঙ্ক দিয়েছি। ওকে, সো এই 5টা অঙ্ক থেকে তুমি 100% একটা কমন পেয়ে যাবা। তোমার পরীক্ষাতে 100% এখান থেকে এই 5টা থেকে একটা তুমি কমন পাবাই 100%। ওকে, সো দেখো আমি বলে দিই কোনটা বেশি ইম্পর্টেন্ট। তোমরা এই প্রথমটা এটা একটু দেখে যাবে, এটা মোটামুটি 4 স্টার কোশ্চেন্স। এরপরে 3E যেটা আছে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা তোমার জন্য 5 স্টার কোশ্চেন। ওকে, এরপরে দেখো এখান থেকে 3/2, এটাও তোমার জন্য 5 স্টার কোশ্চেন। আর মোটামুটি এই যে প্রথম এই তিনটা থেকে একটা কমন পেয়ে যাবো, ঠিক আছে। আশা করছি 2 3 এবং 4 নাম্বার এই তিনটা যদি তুমি ভালো করে করো, ইনশাআল্লাহ এখান থেকে একটা কমন পেয়ে যাবো। যদি কোনোভাবে স্লিপ করে, তাহলে এই যে এইটা আসবে, ঠিক আছে। এটাকে আমি 4 স্টার বললাম, এবং নিচে যেটা আছে এটা হচ্ছে 3 স্টার কোশ্চেন। ভালো করে দেখে রাখো। ওকে, এবং দেখো ম্যাথমেটিক্স 2 এর 3 নাম্বার অধ্যায়ে তোমাদের এই 8 9 7 8 9 থেকে তুমি একটা কমন পেয়ে যাবে, 100% একটা কমন পাবা। এই 5টা থেকে একটা কমন পাবা, এই 3টা থেকে একটা 100% তুমি কমন পাবা। দেখো বলা হবে x বর্জিত পদের মান নির্ণয় করো। বেসিক্যালি তোমাদের এই যে এরকম দেওয়া থাকবে, আর বলবে যে x বর্জিত পদের মান নির্ণয় করো। এখানে দেওয়া আছে কি 2x - 1 ডিভাইডেড বাই 4x² হোল টু দি পাওয়ার 12। ওকে, সো এই যে এই ম্যাথ তোমাকে জাস্ট নিয়ম শিখতে হবে। তোমার এখানে 2x এর জায়গায় 4x থাকতে পারে, এই নিচে 4x² আছে, সেখানে 4x³ থাকতে পারে, 4x টু দি পাওয়ার 4 থাকতে পারে, বা 2x² থাকতে পারে। ওকে, সো এবং এখানে পাওয়ারের জায়গায় 10 12 14 যা ইচ্ছা থাকতে পারে, ঠিক আছে। তোমাকে জাস্ট এটা নিয়ম শিখতে হবে। এই যে এখানে একটা দিয়েছে এবং এখানে একটা দিয়েছে, এটা 100% কমন উপযোগী একটা প্রশ্ন, তুমি এটা 5 স্টার দিয়ে রাখো। ওকে,
এরপরে দেখো এখানে 8 নম্বরে যে ম্যাথটা দেওয়া আছে এটা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? এটা রচনামূলকে দিয়েছি বাট এটা সংক্ষিপ্ততে আসবে। ওকে, দেখো বলা হলো কি 1 + x হোল টু দি পাওয়ার 44 এর বিস্তৃতিতে 21 ও 22 তম পদ এর পরস্পর সমান হলে x এর মান নির্ণয় করো। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তুমি এটাকে 5 স্টার অবশ্যই দিয়ে রাখো। হ্যাঁ, এরপর দেখো 9 নম্বরে যেটা দেওয়া আছে বললো যে দেখাও যে 1 - 4x হোল টু দি পাওয়ার -12 এর বিস্তৃতিতে r + 1 তম পদটির মান ফ্যাক্টোরিয়াল 2r ভাগ ফ্যাক্টোরিয়াল r হোল স্কয়ার ইনটু x টু দি পাওয়ার r। এটাও তোমার পরীক্ষার জন্য অবশ্যই 5 স্টার প্রশ্ন, বিকজ এই তিনটা থেকে তুমি একটা 100% কমন পাবে, 100% কমন পাবে, আসতেই হবে। এবং এই পাঁচটা থেকে তুমি একটা 100% কমন পাবে। ওকে, তো এইখান থেকে দুইটা কমন পাচ্ছ, আর আগে যেই 15টা অঙ্ক দিয়েছো এখান থেকে তুমি 5টা কমন পাবে, এটা শিওর থাকো। টোটাল এই 7টা প্রশ্ন তুমি 100% কমন পেয়ে যাচ্ছ, ঠিক আছে? ম্যাথমেটিক্স 3 তে তুমি 100% 7টা প্রশ্ন এইখান থেকে কমন পাবাই, 100% পাবা, ঠিক আছে? এই যে এইগুলা থেকে তুমি একটা 100% কমন পাচ্ছ। ওকে, 100%। এবং এই যে এখানে যে তিনটা আছে কত কত বলো তো, 7 8 7 8 এবং 9 নাম্বার, এই তিনটা থেকে তুমি ইনশাআল্লাহ 100% একটা কমন পাবা। ওকে, 100% পাবা। এবং এইখান থেকে এইখান থেকে আর তিনটা আরেকটা কমন পাবা। আর আগের 15টা থেকে তুমি 5টাই কমন পাবা। যারা 7টা কমন পেতে চাও না বা বেশি রিস্ক নিতে চাও না তাদের জন্য এইগুলা, ঠিক আছে? আর যারা মোটামুটি 5টা কমন পেলেই খুশি, তারা আগের 15টা করলেই হয়ে যাবে। ওকে, সো আশা করছি ম্যাথমেটিক্স 3 এর সাজেশনটা বুঝতে পেরেছো। যারা ফুল ভিডিও দেখো নাই এটা তোমাদের দোষ, অবশ্যই ফুল ভিডিও দেখতে হবে, না হলে তোমরা এই সাজেশনের যেই বিষয়গুলো আমি বলেছি সেগুলো মিস করেছো, ঠিক আছে? অবশ্যই তোমরা এই ম্যাথগুলো ভালো করে করো, তাহলে ইনশাআল্লাহ তুমি ম্যাথমেটিক্স 3 তে 100% শিওর থাকো তুমি রচনামূলকে 40 এ 40 পাবাই এই ম্যাথগুলো করলে। ওকে, সো আশা করছি বুঝতে পেরেছো। যদি সাজেশনটা ভালো লাগে, আমাদের কাছ থেকে আরো এই রকমের সাজেশন ক্লাসগুলো পেতে চাও বা সলভ ক্লাস চাও, তাহলে অবশ্যই কমেন্টস করো এবং আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখো। ওকে, সো আজকে শেষ করছি, আল্লাহ হাফেজ।